বন্ধুরা, বসে কবিতা লিখেছেন আল মাহমুদ। নবম দশম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে একটি। কবি আল মাহমুদ 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শকুর আল মাহমুদ। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদকও ছিলেন। তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হল লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন ইত্যাদি। এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, যা বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এসে থাকে। তার কথা সাহিত্য পানকৌড়ির রক্ত, পাখির কাছে ফুলের কাছে, এগুলো তার শিশুতোষ রচনা। কবি 2019 সালের 15 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বসে কবিতা তিনি কি বলেছেন? কবি আল মাহমুদ বলতে চেয়েছেন, বাতাসের কাছে প্রকৃতির একটি অংশ বাতাস। বাতাসের কাছে তিনি আর্জি জানিয়েছেন যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। বাতাস কিন্তু বুনো হাঁসের ঝাঁক ভেঙে দেয়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয়, ছড়িয়ে দেয়, টেলিগ্রাফের থামগুলোকে ভেঙে দেয় যেই বাতাস, সেই বাতাসের কাছে তিনি আবেদন জানিয়েছেন, মিনতি জানিয়েছেন। সেই পবনের কাছে আমার এই মিনতি, কবি মিনতি জানিয়েছেন। তিষ্ট হাওয়া, তিষ্ট মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ? তিনি বলতে চেয়েছেন যে এদেরকে ক্ষতি করে এই সমস্ত গরিব মানুষের পালের দড়ি ছিঁড়ে কি লাভ তোমার? এটি বাতাসকে বলে দিচ্ছেন, এটা তোমার কি লাভ? কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে, বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি ভেঙে তোমার কি লাভ? হে দেবতা, বলো তোমার কি আনন্দ? এখন তিনি বাতাসকে না বলে তিনি আল্লাহকে বলে দিচ্ছেন, স্রষ্টাকে বলছেন যে হে দেবতা, তোমার কি আনন্দ, তোমার কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে দিয়ে? তারপরে বলছেন, রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। অর্থাৎ হনুমানের পিতা, রামায়ণে আছে হনুমানের কথা, সেই হনুমানের কথা তিনি স্মরণ করছেন। কালিদাসের মেঘদূতে যার নাম আছে, তুমি কি নাকি সেই দয়ালু মেঘের সাথী? তুমি কি সেই মেঘের সাথী, সেই বাতাসের সাথী তুমি? তবে এমন তুমি কেন এত নিষ্ঠুর হলে? উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি, গরিব চাষির ঘরের খুঁটি তুমি উড়িয়ে নিলে কেন? তুমি কেন এত নিষ্ঠুর? কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে দেয়, তাদের কেন তুমি ইট খসাতে পারলে না? এই বলছেন, হায়রে কত সুবিচারে গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সোলেমানের, তুমি নাকি কত সুবিচার করো, যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। মানে তোমার তো অনেক সুবিচার রয়েছে, তাহলে তুমি কেন বাতাসকে দিয়ে এই ক্ষতি করে দাও? বাতাস কেন গরিব দুঃখীদের ক্ষতি করে? এই বাতাস কেন ধনী যারা প্রাসাদ গড়ে, গরিবদেরকে যারা ঠকিয়ে প্রাসাদ গড়ে, তাদেরকে তুমি কেন গড়িয়ে দাও না? তাদের ইট কেন তুমি খসাও না? এটি বাতাসের কাছে আর্জি জানিয়েছেন। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোরে, যা পুরানো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটি ফুঁয়ে উড়িয়ে দিতে। তুমি কেন কালবৈশাখের হয়ে তুমি তাদেরকে উড়িয়ে দাও না কেন? ধ্বংস যদি করবে তবে শোনো তুফান। বাতাসকে বলছে, শোনো তুফান, তুমি যদি ধ্বংস করতেই চাও, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, যারা সমাজে বিভেদ করে দেয়, যারা উঁচু নিচু ধনী গরিবের পার্থক্য যারা করে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, ক্ষতি করে দাও। তুমি যদি ধ্বংস করতেই চাও, পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, যারা পরের শ্রমে নিজেদের দালান গড়ছে, তাদের তুমি ধ্বংস করে দাও। বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো, তাদের যে
অর্থের বাহাদুরি রয়েছে সেগুলো তুমি গুড়িয়ে দাও, তাদেরকে তুমি ক্ষতি করে দাও। তুমি কেন টুনটুনিদের বাসা ভেঙে দাও, গরিব দুঃখীদের ভিটে বাড়ি ভেঙে দাও? তুমি এদেরকে না করে যারা সমাজের যারা বিভেদকারী, সমাজে যারা অত্যাচার করে প্রাসাদ করে তাদেরকে তুমি ক্ষতি করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।